আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আপনি জানেন ইতিমধ্যে যে 12 তারিখে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই নির্বাচনে আপনি কাকে সিলেক্ট করতে চান বা আপনার এলাকার যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে ভোট কাকে দেওয়া যায় আর কি। মানে আমি কি বলবো, আমার জানা মতে যে যোগ্য প্রার্থী যাকে মানে মানুষ ভালোবাসবে, মানে যে যোগ্য ব্যক্তি, যে দেশের জন্য ভালো কাজ বা উন্নয়ন বা দেশের জন্য সে শুধু কাজ করবে, এরকম যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া আমার মনে হয় উচিত। আমি বলবো না যে আপনি একে ভোট দেন বা তাকে ভোট দেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমার কথা হলো, আমরা এমন একজন ব্যক্তিকে চাই যে মানে দেশের জন্য উন্নয়ন বা মানে সব দিক দিয়েই মনে করেন যে একটা সে ভালো কাজ সে করতে পারবে। আছে না অনেকেই যারা দেশের জন্য না, নিজের জন্য স্বার্থে খুঁজে। হুম হুম। আমরা সেরকম চাই না, যেহেতু এবার নির্বাচনটা খুব কঠিন হচ্ছে এবং খুব কড়ার মাধ্যমে হবে। তাই আমি চাই সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক, আর মানুষ সুষ্ঠুভাবেই ভোট দেব এবং তার ভোট সে যেন দিতে পারে, হুম তার হুম, ভোট যেন অন্যজন কেউ না দিতে পারে। হুম, রাইট। যাক ইনশাল্লাহ। আরও ভোট। একটা কোশ্চেন ছিল ভাই, যে মনে করেন যে এখানে তো প্রধান দুইটি দল জি। বর্তমান বাংলাদেশে, সেটা হচ্ছে জামাতে ইসলাম এবং বিএনপি। তো সেক্ষেত্রে আপনার এলাকায় দেখা গেল যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনার এলাকার লোক মানে কাকে সিলেক্ট করবে, দেখা গেল এমন লোককে মনোনয়ন দেওয়া হয়েছে তার পছন্দ না, অর্থাৎ তার মধ্যে এমন কিছু জিনিস সে জানে যে ওই লোকের ভোট দিলে মানে দেয়া যায় না, সে হয়তো অন্য মাইন্ডের লোক বা সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবে না, এরকম লোক জানা সত্ত্বেও কি সে ওই প্রতীক হিসেবে সে কি ভোট দিবে? আপনার কি এরকম মনে এখন হয়? ভাই, যে ভোট দিবে এটা তার ইচ্ছা। এখন আমি বলতে পারবো না যে আপনি ওই লোকটাকেই আপনি ভোটটা দেন। যে দুজন বর্তমানে প্রার্থী দাঁড়াইছে, আমার যেটা জানা মতে সেই দুজন ব্যক্তিই হলো সৎ এবং ভালো। হুম দুজন ব্যক্তিটাই হলো ভালো। একজন হলো ডাক্তার, আর একজন হলো মনে করেন যে আপনার বড় মাওলানা। হুম। এও আমার পক্ষে ভালো, সেও আমার পক্ষে ভালো। এখন আমি আমার ভোটটা কাকে দেবো আমি নিজেও এখন সঠিক বলতে পারছি না, না। আপনার দেখা গেল যে এলাকায় তো একজনের উপরে প্রতীকটা বরাদ্দ হয়েছে, কারণ তাকে আপনার পছন্দ হয় কি না, বা আপনার এলাকায় যারা মানুষ আছে এরা কি ওই লোককেই ভোট দেবে? আপনার এরকম মনে হয় যে সে যদি খারাপ হয়, দেখা গেল যে কেন্দ্রীয় পর্যায় থেকে তারা তো পর্যালোচনা করেই তার উপরে মনোনয়নটা দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে এলাকার লোক কি তাকেই বাছাই করে নেবে? মানে আমি বললাম আগেই যে ব্যক্তি হিসাবে দুজনেই ভালো, হুম। দুইজন ব্যক্তি ভালো। না, এটা তো কেন্দ্রীয় পর্যায়ে, অর্থাৎ তারা তো সর্বোচ্চ লেভেলে আছে, কারণ তারা তো একদম তৃণমূল পর্যায়ে তারা বিভিন্ন নেতা বাছাই করে নেছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে সেই সব লোকের ভোট দিয়ে মানে প্রতীক দেখে ভোট দিয়ে সংসদে পাঠানো উচিত? না, আসলে তাদের ভিতরে ওটা মানবতাটা কেমন আছে না আছে ওটা তারাই বলতে পারবে। এখন যাক, ইনশাল্লাহ আল্লাহ কার কপালে সেটা লিখে রাখছে এটা আল্লাহ পাকেই জানে। আমাদের শুধু একটাই দেখার বিষয় যে আমরা যাকে ভোটটা দেব, আমার ভোটটা যেন নষ্ট না হয়, এমন ব্যক্তিকে দেব যে ব্যক্তি দেশের জন্য কিছু করতে পারে হুম, বা আমাদের এলাকার কিছু উন্নয়ন সে দেখাইতে পারে, পাশে দাঁড়াইতে পারে। তার কাছে গেলে কিছু মনে করেন আশা পাওয়া যায় যে আমি এমুক একটা কাজে আসছি, সে কাজে সফলতা পাওয়া যায়, সেই ব্যক্তিকেই ভোট দেওয়াটা উচিত। এবং তাকে দেখতে হবে যে তার শিক্ষাযোগ্যতাটা কতটুকু। হুম, রাইট। এখন আমি তার শিক্ষাযোগ্যতা দেখলাম না, তার অভিজ্ঞতা নাই, প্রতীক দেখে আমি ভোট দিয়ে প্রতীক দিলাম? দেখে ভোট দিয়ে দিলাম, তা তো হবে না। না না না। শুধু প্রতীকটা দেখলেই হবে না, তার শিক্ষাযোগ্যতা, তার ব্যবহার আচার, হুম, তার কতটুকু মেধা, সে দেশের জন্য কি কাজ করতে পারবে কি পারবে না, সেই হিসেবে আমরা তাকে বাছাই করে ভোটটা দেব। যাক, ধন্যবাদ ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে আপনার এলাকায় যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা, তার ব্যবহার
এবং সে এলাকার মানুষের জন্য কোন ধরনের উন্নয়ন বা কেমন উন্নয়ন করতে পারবে এর উপর ডিসাইড করে তারপরে তার মূল্যবান ভোটটি সে প্রদান করবে, এমনটাই তার প্রত্যাশা। জি আর তার চিন্তাভাবনাও এরকম যে সেই রকম যোগ্য লোককেই সে ভোট দেবে। জি তো সে কোনো প্রতীককে সরাসরি বলতেছে না যে আমি তাকেই ভোট দেব, সে পর্যালোচনা করে এখনও যেহেতু সময় রয়েছে, তো তারপরে সে ডিসাইড করবে যে কাকে আমি ভোট দেব, কোন প্রতীকে ভোট দেব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। নির্বাচন নিয়ে আজকের আলোচনা এখানেই।